নিটের দায় সেন্টারের নিট কেলেঙ্কারির দায় নিতে চায় না কেন্দ্র। সিবিআইকে তদন্তের ভার দিয়ে রাজধর্ম পালন, সেন্টারের যোগ সাজসেই প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি তদন্ত শুরু। কয়েকটি সেন্টার ইচ্ছাকৃত সমস্যা তৈরি করছে বলে অভিযোগ, আর অস্বস্তি এড়াতে আপাতত চুপ শিক্ষা মন্ত্রক। পুনরায় নিট ইউজি পরীক্ষায় গড় হাজির 48% পড়ুয়াই। বিবৃতিতে জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি, গ্রেস মার্ক পাওয়া 1563 পড়ুয়ার পুনরায় পরীক্ষায় বসার কথা ছিল, আর মাত্র 813 জন অর্থাৎ 52% রিটেস্ট দিয়েছেন। পুনরায় পরীক্ষায় রান 750 জন। দেশ জুড়ে 7টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পুনরায় পরীক্ষা হয়। 5ই মে মেডিকেল এন্ট্রান্সের প্রবেশিকায় বেনিয়মের অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই পরীক্ষা আবার হয়। আর বেনিয়মের অভিযোগে ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে সিবিআইও। নিট কেলেঙ্কারিতে সিবিআই এর এফআইআর। 5ই মে নিট ইউজিসি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ ওঠে। বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বেশ কয়েকটি রাজ্য জুড়ে সক্রিয় হয় চক্র। আর ইতিমধ্যেই সিবিআই তদন্তের ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। এফআইআর দায়ের করে তদন্ত শুরু কেন্দ্রীয় তদন্ত সংস্থার। আর এদিকে নেট কেলেঙ্কারিতে কেন্দ্রের জিরো টলারেন্স দাবি করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা শুভেন্দু অধিকারীর। পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শুভেন্দুকে তোপ কুণালের। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুরো ফাঁস হয়ে গেছে। কোন ব্যবস্থা নিয়েছে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হচ্ছে। বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে। তো সুতরাং ওরা আগে ওইসব সামলাকে যাক। বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদের শাস্তি হচ্ছে। দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর, সতর্ক, সচেতন রেখেছেন, স্বচ্ছ রেখেছেন। আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে। দুর্নীতি তদন্তে নেমে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। এবার বিহারের নওদায় সিবিআই এর ওপর হামলা। ইউজিসি নেট প্রশ্ন ফাঁসে অভিযানের সময় চড়াও 200 থেকে 300 জন, পুলিশের জালে 4। उनके द्वारा यूजीसी एजेंसी के संबंध में जांच पड़ताल और पूछताछ की जा रही है। इस रेड को गुप्त रखा गया था। जब वो लोग रेड करके निकलने लगे थे तो उस समय कुछ पब्लिक ने वहाँ पर उनसे क्वेश्चन करना शुरू कर दिया था कि क्या कौन है, कहाँ से है। फिर उनके द्वारा जो है सूचना दी गई रजौली थाने को, मुझे भी सूचना प्राप्त हुई और फिर हम लोग सीबीआई की टीम को लेकर थाने पर आए और फिर वहाँ से अभियोजन कार्रवाई की। আর এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। সিবিআই ইনকাম ট্যাক্স তাদেরকে নিজের স্বার্থে, দলের স্বার্থে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই করতে করতে একদিকে সিবিআই এর যেরকম মনোবল ভেঙে দেওয়া হয়েছে, আর উল্টো দিকে তাদের প্রতি মানুষের ভয় ভক্তি চলে গেছে। তারা মনে করে এটা মোদির শাখা সংগঠন। তখন এই ঘটনা তো খুব আশ্চর্যের নয়। যারা এখন বিতর্কিত মন্তব্য করছেন, কিছুদিন পরে তারা বুঝতে পারবেন যে সিবিআই তদন্ত করতে পারে কি পারে না। এই দেশের মানুষের সিবিআই তদন্তের প্রতি আস্থা আছে। আর বিহারে যেটা হয়েছে সেটা আরজেডি জোট ধর্ম পালন করেছে। এখানে শঙ্করাঢ্যের বাড়িতে, শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হয়েছে। পুলিশ উল্টে আক্রমণকারীদের প্রোটেকশন দিয়ে আক্রান্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবার প্রস্তুতি নিয়েছেন। তো পশ্চিমবঙ্গে এটা হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল, ওখানে আরজেডির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, সেখানেও তারা আক্রমণ করেছে। জোটের মধ্যে একটা সামঞ্জস্য গড়ে উঠে, এটা ভালো লক্ষণ। কামদুনির টুম্পা কয়েলের স্বামীর ওপর হামলা। হাসপাতালে চিকিৎসার পর স্বামীকে নিয়ে থানায় টুম্পা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, টুম্পা কয়েলের স্বামীর ওপর কে বা কারা হামলা চালালো, কি জানা যাচ্ছে?
টুম্পা কয়াল কামদুনিগিরি প্রতিবাদী মুখ তার স্বামী বিশ্বজিৎ মন্ডলকে মারধরের অভিযোগ। এখন তো অবশ্যই নিউ টাউন এলাকা, সেখানে মূলত তার স্বামী বিশ্বজিৎ মন্ডল যখন চায়ের দোকানে বসেছিল সেই সময় কিন্তু একেবারে তাকে মারধর করা হয় বলে এমনটি অভিযোগ। তৃণমূলের বিজয় মিছিল যাচ্ছিল এবং চায়ের দোকানে যখন বসেছিল সেই সময় আচমকা মারধর করা হয়। বলা হচ্ছে যে তারা বিজেপি কেন করে সেই কারণে কিন্তু মারধর করা হয়। এরপরে তাকে জিএনঘাট হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় অসুস্থ বোধ করলে। পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে টুম্পা কয়াল তাকেও কিন্তু মারধর এবং হেনস্থা করা হয়েছে এবং মেডিকেল করার পরে যখন বেঙ্গশ্রী থানায় কিন্তু লিখিত মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কেন তারা বিজেপি করে সেই কারণে কিন্তু মারধর করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে মারধর করলো এবং বিজয় মিছিল যখন যাচ্ছিল সেই সময় চায়ের দোকানে যখন বিশ্বজিৎ মন্ডল টুম্পা কয়ালের স্বামী বসেছিল সেই সময় কিন্তু মারধরের ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া রয়েছে এবং টুম্পা কয়াল এবং তার স্বামীর পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিযুক্ত মারধর করে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। এই নিয়েই গতকাল কিন্তু একেবারে থানার সামনে রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখায় টুম্পা কয়াল এবং তাদের দাবি অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেপ্তার করতে হবে। ধন্যবাদ। বর্ষা শুরুতেই মালদার ভূতনিতে ভাঙন ভয়, পাড় ভাঙছে গঙ্গা এবং কোশি। ভাঙন রোধের কাজ নিয়ে ক্ষোভ বাসিন্দাদের, পরিদর্শনে প্রশাসন, রাজনৈতিক তরজাও তুঙ্গে। ফুঁসছে গঙ্গা, ফুঁসছে কোশি, জোড়া ফলায় ভাঙছে পাড়, নিমেষে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। বর্ষার শুরুতেই মালদার ভূতনিতে ভাঙনে ভয়। বর্ষার শুরু, ভাঙনও শুরু মালদায়। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মানিকচকের ভূতনির কেশবপুর কলোনি ও কোশিঘাট এলাকার। এই এলাকায় গঙ্গায় মিশেছে কোশি। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তেই দুই নদী এখন ফুঁসছে, জোড়া ফলায় বাড়ছে বিপত্তি, বাড়ছে ভয়। প্রচুর ভাঙন আছে, আপনার 150 মিটার মতন ভেঙে ঢুকে গেছে, এখনো কোনো হয়নি। আচ্ছা, ওই কাজটার ব্যাপারে যেখান থেকে কাজ করার কথা সেখানে না করে অন্য জায়গাটা কাজটা করিয়েছে। না এবার টোটালে হয়নি, গতবার হয়েছিল। কি আশঙ্কা করছেন এভাবে ভাঙন হলে কি হতে পারে? আপনার 2-4 দিনই জল ঢুকে যাবে, 2-4 দিনই ভেঙে একবার সম্পূর্ণটা ক্লিয়ার করে দেবে। যদি কোনো প্রসেস, যদি কোনো কাজের উদ্যোগ না নেওয়া হয় তাহলে 2-3 দিনই কেটে নিবে সম্পূর্ণটা। এরই মধ্যে ভাঙন রোধে প্রশাসনিক কাজ নিয়ে বাড়ছে ক্ষোভ। অনেকেই বলছেন যে এলাকায় কাজ করার দরকার সেখানে হচ্ছে না, কাজ হচ্ছে অন্যত্র, এতেই বাড়ছে বিপদ। কোন জায়গায় ভাঙন হচ্ছে? ভাঙন হচ্ছে একটা গঙ্গা কোশির জয়েন্টে, যেখানে কি কাজ দেওয়ার কথা ইমিডিয়েটলি, যেখানে কাজ হওয়ার কথা ওখানে কাজ না করে মানে বিপরীতে কাজ করাচ্ছে, সেই জন্য ভাঙনটা হচ্ছে। কিরকম ভাঙনের তীব্রতা কিরকম? ভাঙনের তীব্রতা সকাল থেকে মোটামুটি 8-10 বিঘার মতো জমি কেটে গেছে। নদী ভাঙন হয়ে জল কমে যাওয়ার কারণে ভাঙন থেমে গেছে। ঠিক ওখানে কাজটা দেওয়া উচিত ছিল, কিন্তু ওখানে না দিয়ে এরা বিপরীতে কাজ করছে। এখন আতঙ্কে রয়েছেন? আতঙ্কে সব গ্রামবাসী আমরা। ভাঙন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রশাসনিক মহলেও। এলাকা ঘুরে দেখেন মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তারা। স্টার্ট হয়েছে আর কি, রিস্টার্ট হয়েছে বলতে গেলে, যেহেতু গঙ্গার নদী তো স্টিল আছে, এফেক্টেড নেই, বাট এই যেটা বললাম ফুলার নদী আর কোশি নদীর যে এখন হঠাৎ ডিউ টু এই যে আপনার নর্থ বেঙ্গলে যে বৃষ্টি, ওই কারণে ভালোই 2-1টা জায়গায় এই হয়েছে। গঙ্গার নদী বেড়ে যাওয়ার পরে কিছু কিছু জায়গা আমাদেরকে অ্যালার্ট হতে হবে, যেটা আমরা অলরেডি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি, এই সাহেবকে বলেছি, ওটা অবশ্যই উনিও টেক কেয়ার করবে। শুরু হয়েছে ভাঙন, শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজাও। কারণ গঙ্গা ভাঙনটা জাতীয় বিপর্যয়, ওটাকে ইমিডিয়েট কাজ করা দরকার করে এখন ভাঙনটাকে আমরা শুধু রোধ করতে পারি। পার্মানেন্ট সলিউশন কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না, বিকজ কেন্দ্র সরকার কোনো টাকা রাজ্য সরকারকে দিচ্ছেন না। কেন্দ্রীয় সরকারের কাছে যতবার বলেছি একই কথা ওরা বলেছেন, একইভাবে তারা আমাকে উত্তর দিয়েছেন। রাজ্য সরকারকেই মূলত এখানকার তাদের মূল প্রস্তাব, অর্থাৎ রাজ্য সরকারের প্রস্তাব ছাড়া কেন্দ্রীয় সরকার কখনো সমতো কোনো ফান্ড সেখানে ওরা বরাদ্দ করবেন না। কিন্তু উন্নয়ন করতে গেলে বঞ্চনা টঞ্চনার কথা বাদ দিয়ে উন্নয়নের জন্য নিজেদেরকে যুক্ত হতে হবে। ক্যামেরা লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। কামিং আপ নিবেদন করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. নিট কেলেঙ্কারির দায় সেন্টারের, সিবিআইকে তদন্তভার দিয়ে রাজধর্ম পালন কেন্দ্রের। সেন্টারের যোগ সাজসেই প্রশ্ন ফাঁস ও দুর্নীতিতে তদন্ত শুরু। কয়েকটি সেন্টারের বিরুদ্ধে ইচ্ছাকৃত সমস্যা তৈরির অভিযোগ। অস্বস্তি এড়াতে আপাতত চুপ শিক্ষা মন্ত্রক।
আজ থেকে সংসদে বিশেষ অধিবেশন। প্রথম দিন থেকে অল আউট অ্যাটাকের প্রস্তুতি তৃণমূলের। অধিবেশন শুরুর আগের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিরেন রিজিজুর সাক্ষাৎ। কামিং আপ নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. বিজ্ঞাপনে ঢেকেছে কল্যাণী। শহর জুড়ে ছেয়ে গিয়েছে বড় বড় হোর্ডিং, আর যারা বেশিরভাগই রয়েছে বেআইনি। বিরোধীদের অভিযোগ, পুরসভার মদতে কল্যাণীতে বেআইনি হোর্ডিং এর রমরমা। মানতে নারাজ তৃণমূলের পুরপ্রধান। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্যে গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। কবিতাটি বেশ পুরনো, কিন্তু কল্যাণী শহরে আজও প্রাসঙ্গিক শঙ্খ ঘোষের এই কবিতা, কারণ বিজ্ঞাপনে ঢেকে গিয়েছে নদিয়ার কল্যাণী। যেদিকেই চোখ যায় সেদিকেই বড় বড় হোর্ডিং। আইটিআই মোড় থেকে সেন্ট্রাল পার্ক, স্টেশন থেকে স্টেডিয়াম, সব জায়গায় হোর্ডিং, বিজ্ঞাপন। হোর্ডিং এর দাপটে ঢাকা পড়েছে মাঠ, পার্ক থেকে সরকারি অফিস। সবুজের শহর কল্যাণী, আর সবুজের শহরেই এখন হোর্ডিং এর দাপট। সবুজ খুঁজতে হয় হোর্ডিং এর ছেড়ার মাঝখান দিয়ে। অভিযোগ, কল্যাণী শহরের বেশিরভাগ হোর্ডিং বেআইনি। এই বিজ্ঞাপনের কারবারের পিছনে বড় আর্থিক দুর্নীতি রয়েছে। সবই হচ্ছে পুরসভার মদতে। কল্যাণীতে মাত্রাতিরিক্ত সংখ্যায় হোর্ডিং দেওয়া হচ্ছে। আমার কাছে যা রিপোর্ট, এই হোর্ডিং বন্টন, হোর্ডিং দেওয়া, তার অনুমোদন, তার সবটা বিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে হচ্ছে না। এটা তদন্ত হওয়া উচিত। মিউনিসিপ্যালিটিতে একেবারে ধান্দাবাজ লোকেরা এটাকে এমন ভাবে কুক্ষিগত করে রেখেছে, সমস্ত ধরনের দুর্নীতি এই মিউনিসিপ্যালিটির মাধ্যম দিয়ে হয়ে এরা পয়সা ইউজার করছে, সিফন্ড আপ করছে গভর্নমেন্টের পয়সাগুলো। কোনো চেক অ্যান্ড ব্যালেন্সেস কিচ্ছু নেই। আমাদের সিদ্ধান্ত, আমরা সব হোর্ডিং শহর থেকে এই ধরনের ডিসপ্লে বোর্ড উঠিয়ে দেবো। আমরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড আনছি। দৃশ্য দূষণ, জায়গা নষ্ট হচ্ছে, তারপর বেআইনি কেউ ওটা না জানিয়েও কেউ বসিয়ে যাচ্ছে, যাদের ভাড়া নিয়েছিল সেটুকু আছে, কিন্তু আমরা তাদেরও চিঠি ইস্যু করে দিয়েছি যে তোমরা খুলে নেবে। কবে হোর্ডিং মুক্ত হবে কল্যাণী শহর, সেই দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। ক্যামেরা শঙ্কর গ্রামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া।